বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশী যারা প্রবাসে থেকে দেশের রাজনীতির সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে চান, বিএনপির সদস্য হতে চান, বিএনপির সদস্য পদ নবায়ন করতে চান, তাদেরকে আনুষ্ঠানিকভাবে দলের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করে নেবার জন্যই বিএনপি কার্যকর একটা উদ্যোগ গ্রহণ করেছে আজ। এবং এরই অংশ হিসাবে আজ উদ্বোধন হচ্ছে বিএনপির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে সুবিধা। প্রবাসী বাংলাদেশিগণ দূর প্রবাসে থাকলেও অধিকাংশ প্রবাসীর পরিবার পরিজন দেশেই বসবাস করেন। সঙ্গত কারণেই রাজনীতির সঙ্গে অনেক প্রবাসীর সরাসরি যোগাযোগ বা সংযোগ না থাকলেও পরিবার সঙ্গে কিন্তু তাদের নিবিড় যোগাযোগ বা প্রতিনিয়ত একটা যোগাযোগ আছে। ফলে প্রবাসীরা দূর প্রবাসে থাকলেও তাদের হৃদয়ে কিন্তু 24 ঘন্টার প্রতিটা মুহূর্তই বাংলাদেশ। সুতরাং যেসব প্রবাসী বাংলাদেশিগণ সংশ্লিষ্ট দেশের বিধিবিধান মেনে বাংলাদেশের রাজনীতির সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে চান, তাদের জন্য সেই সুযোগ অবারিত থাকা প্রয়োজন বলে আমরা মনে করি। এবং সেই বিবেচনায় প্রবাসীদেরকে সহজেই রাজনৈতিক দলের সদস্য করার ক্ষেত্রে বিএনপির এই উদ্যোগ একটি ইতিবাচক উদ্যোগ হিসেবেই আমরা বিবেচনা করি। বিশ্বের বিভিন্ন দেশে কম বেশি প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। চাকরি কিংবা পেশাগত কারণে অনেকে যেমন প্রবাসী হয়েছেন, ঠিক একইভাবে বিগত 15-16 বছরে কেউ কেউ ফ্যাসিস্টের রোশনালে পড়েও প্রবাসী হতে বাধ্য হয়েছেন। এইসব প্রবাসী বাংলাদেশিদের অনেকেই বিগত 1.5 দশকেরও বেশি সময় ধরে চলা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিভিন্নভাবে যার যার অবস্থান থেকে অত্যন্ত সোচ্চার ভূমিকা রেখেছেন। দেশে গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিরলস ভূমিকার জন্য আমি প্রবাসীদেরকে জানাই, প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। এই সময়ে বিশ্বের এক দেশের মানুষ অন্য দেশে চাকরি, ব্যবসা, বাণিজ্য কিংবা বসবাস করবেন, এটি বিশ্ব সমাজের বর্তমানে একটি স্বাভাবিক নিয়মই বলা যায়। তবে নানা বাস্তবতায় প্রবাসে থাকলেও কেউ যেন জন্মভূমি স্ববিরোধী ভূমিকায় লিপ্ত হতে না পারেন, এই ব্যাপারে দেশপ্রেমিক প্রতিটি বাংলাদেশীর সতর্ক এবং সজাগ থাকা অত্যন্ত প্রয়োজন, বিশেষ করে বর্তমান অবস্থায়। প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা লাখো প্রবাসী দূর প্রবাস থেকে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠান। আপনারা জিডিপিতে রেমিটেন্সের অবদান এই মুহূর্তে 6 থেকে প্রায় 7%। সুতরাং দেশে প্রবাসীদের পরিবার এবং তাদের অর্থ সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম বিশেষ দায়িত্ব বলে আমরা মনে করি।